সকল সাংবাদিক বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন প্রদেশ সহ-সভাপতি শ্রী বিমল চাকমা মহোদয়, উপস্থিত আছেন প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেববর্মা মহোদয়, উপস্থিত আছেন জনজাতি মোর্চার সহ-সভাপতি তথা এমডিসি বিদ্যুৎ দেববর্মা মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন শ্রী বিদ্যুৎ দেববর্মা মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। শুভ সকাল। 2025-এর নববর্ষের সবাইকে শুভেচ্ছা। মিডিয়া বন্ধুদের আজকে আমাদের এই প্রেস মিট ডাকার একটাই কারণ, আমরা শুনলাম আগামী 11 তারিখ জিএমপি বা গণমুক্তি পরিষদ রাজভবন অভিযান করবেন কিছু দাবির ভিত্তিতে। এটা আমরা শুনলাম বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন মিডিয়াতে। এই জন্য আপনাদেরকে প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক, আপনাদের মাধ্যমে আমাদের কিছু বক্তব্য তুলে ধরার জন্য। এই 2018 থেকে এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যতে যে ডেভেলপমেন্ট হয়েছে, বিশেষ করে জনজাতিদের, 2014 থেকে কেন্দ্র সরকার থেকে যে প্রকল্প, 2018 থেকে এই পর্যন্ত যে প্রকল্প, আমরা কোনোদিন আশা করিনি এতটুকু ডেভেলপমেন্ট হবে। এই ডেভেলপমেন্ট পয়েন্টগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরব। একলব্য স্কুল থেকে আমাদের 12টা অ্যাসপিরেশন ব্লক, সিএম রাবার মিশন, ব্রু সেটেলমেন্ট, 23 বছরের একটা ক্রনিক ডিজিজের মতো, যেটা সিপিএম কংগ্রেসের সময় কিছু হয়নি। কংগ্রেস ছিল কেন্দ্রতে, সিপিএম ত্রিপুরাতে। এরপরে আমরা পেলাম কোনোদিন আন্দোলন না করার পরেও একটা মাইলেজ জনজাতিদের, এয়ারপোর্টকে রিনেমিং করে এমবিবি এয়ারপোর্ট করা, আমাদের 19 অগাস্টকে মহারাজা বীর বিক্রমের বার্থডে হিসাবে আমরা পালন করা, গড়িয়া পূজাকে 2 দিন বাড়ানো, TRI বা ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটকে আমরা করলাম, লেম্বুছড়াতে ট্রান্সফার করলাম, প্রচুর জায়গা। এরপরে আমরা পেলাম আরো সিএম রাবার মিশন থেকে শুরু করে আমাদের ত্রিপুরা জনজাতিদেরকে সম্মান দেওয়ার জন্য কেন্দ্র সরকার এবং ত্রিপুরা সরকারের উদ্যোগে যে আমাদের যে জনজাতিরা বিভিন্ন ক্ষেত্রে যে স্কিল প্রমাণ করেছে, তার জন্য যে পুরস্কার পাওয়া গেছে, তার মধ্যে ঠাঙ্গা দাল্লং থেকে শুরু করে বেনিচন্দ্র জমাতিয়া, সত্যরাম রিয়াং, এনসি দেববর্মা, বিক্রম বাহাদুর জমাতিয়া, স্মৃতিরেখা চাকমা, আমাদের মহারাজ চিত্তরঞ্জন দেববর্মা, তরুবালা দেববর্মা, এইগুলা আমাদের পদ্মশ্রী পেয়েছে। এটা বিজেপির পক্ষেই সম্ভব। সিপিএম এবং কংগ্রেস কোনোদিন এই ত্রিপুরার বুকে জনজাতি আছে কিনা কোনোদিন চিন্তাই করেনি ওরা। আর আমরা পেলাম সেন্টিমেন্ট ছিল জনজাতিদের যে রিনেমিং করা, কি বড়মুরাকে হাথায় কতর করা, আমরা আমাদের 18 মুরাকে হাসুক বেরেম, গন্ডা ছড়াকে গন্ডা তুইসা, বেদ ছড়াকে রাই তুইসা, যেমন দুমা ছড়াকে হকু তুইসা, এইরকম করে প্রচুর আমাদের সেন্টিমেন্টকে রক্ষা করার জন্য এই ভারতীয় জনতা পার্টি করেছে। শুধু এটা না, স্পেশাল প্যাকেজ আমাদেরকে দিয়েছে সিএম রাবার মিশন। আমাদের যে টার্গেট ছিল 30,000 হেক্টর, এটা চলছে কাজ। শুধু এটা না, সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস, যারা স্কুলে যায়নি, যারা ড্রপ আউট, তাদেরকে স্পেশাল কোচিং করার পরে
তাদেরকে আপগ্রেডেশন করা, চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন যেমন ওয়াক বানিয়া থেকে শুরু করে পুন বানিয়া, চিকন বানিয়া সবটাই আমাদেরকে দিয়েছে। আর বিশেষ করে স্টাইপেন্ড ম্যাটার, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যে আমরা দেখলাম প্রথমে 55, এখন 65, এখন 80 রুপিস, এখন 120 টাকা করারও একটা প্রপোজাল ছিল। তো এইটুকু আরো আছে, ডেভেলপমেন্ট চলছে, কিন্তু সিপিএম কি বলে ডেভেলপমেন্ট কিছু হয়নি। আমি দেখলাম বিভিন্ন ফুটেজে তাদেরকে, নো ইলেকট্রিফিকেশন, রেগার কাজ নেই, নেই, চাকরি নেই, বা ট্রাইবালদের কোনো কিছু হয়নি, যুবকদের কোনো কিছু হয়নি। শুধু এটা না, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কোনো দিন সিপিএম হোক কংগ্রেসে হোক, আমরা কয়েক বছর ধরে দেখলাম কোনো নতুন বিল্ডিং হয়নি। কিন্তু এখন 2018 থেকে উমেন কলেজে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হোস্টেল খুলেছে, এখন গন্ডাছড়াতে কলেজে হোস্টেল খুলেছে, এরকম 4-5টা আরো কনস্ট্রাকশন হবে। অভয়নগরে বয়েজ হোস্টেল হবে 100টা সিটের। এইরকম করে যে ডেভেলপমেন্ট হয়েছে, এটা সিপিএম বলে ডেভেলপমেন্ট কিছু হয়নি। আমরা দেখলাম এখন চ্যালেঞ্জ করতে চাই আমরা আপনাদের মাধ্যমে, কোনো জায়গাতে, অনেক জায়গাতে ইলেকট্রিফিকেশন হয়নি। আমরা বলবো সিপিএম বন্ধুদেরকে বলবো, আজকে যদি আমাদেরকে কোনো ভিলেজ কমিটি, কোনো গ্রাম, কোনো ওয়ার্ড যদি আমাদেরকে চিহ্নিত করে দেয়, আমরা বলবো টিএসসিসিএল মিনিস্টারকে বলবো উইদিন শর্ট টার্মের মধ্যে আমরা দেব। আগে কোনোদিন আমরা চিন্তা করতে পারিনি এরকম ডেভেলপমেন্ট হবে। এই জন্যই সিপিএম যে আন্দোলনের পদক্ষেপ নিচ্ছে, রাজভবন অভিযান, এটা ইউজলেস আমরা বলবো। রেগা থেকে শুরু করে আমাদের জনজাতিদের ডেভেলপমেন্ট করার জন্য স্পেসিফিক্যালি 58 ব্লকের মধ্যে 12টা ব্লকে অ্যাসপিরেশন ব্লক ডিক্লেয়ার করেছে। এই অ্যাসপিরেশন ব্লকের মধ্যে সবচেয়ে বেশি রেগার কাজ থেকে শুরু করে সব লাইন ডিপার্টমেন্টের কাজ হচ্ছে। প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর এখন প্রত্যেক সিপিএম, কংগ্রেস, আইপিএফটি, বিজেপি কোনো বেরি না করে সবাইকে দিচ্ছে। এইটাই আমাদের ভারতীয় জনতা পার্টির সবচেয়ে লেজিট, এটা চোখে দেখার মতো, এটাই আমরা মনে করি। আর সিপিএম গণমুক্তি পরিষদ যে আন্দোলন করবে, এটা ইউজলেস ছাড়া কিছু না।